Our next concept is going to be about the for files command. এই কমান্ডটা very powerful একটা command. So for files is a powerful command line tool in Windows used to search for files. আমরা এই command use করে কিছু ফাইল সার্চ করতে পারি আবার and execute commands on those files. ওকে, মনে করি যে ধরা যাক আমরা কি চাচ্ছি যে ঠিক আছে আমি আমার কারেন্ট ফোল্ডারের আন্ডারে যত টেক্সট ফাইল আছে সবগুলোকে লিস্ট করতে চাচ্ছি অ্যান্ড প্রত্যেকটা, তাহলে সে কি করবে? জাস্ট আমাকে টেক্সট ফাইলগুলোর নাম দিবে আউটপুটে, রাইট? আমরা যেমন লাস্ট কমান্ডটাতে দেখলাম এই যে সব টেক্সট ফাইলের নাম জাস্ট আমাকে দিয়েছে। বাট এখন আমি যদি বলি যে এই ফাইলগুলোর উপরে আবার আমি কিছু কমান্ড এক্সিকিউট করব, যেমন হইতে পারে আমি সবগুলো ফাইল ডিলিট করে দিব, ডিলিট করে দিতে পারি। আবার আমি যদি বলি যে ঠিক আছে সব ফাইল খোঁজার পরে ওই ফাইলগুলো, ওই ফাইলের ভিতরে কি আছে সেগুলো আমাকে সে পড়ে দেখাবে, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আবার ইয়ে করতে হবে যে টাইপ ওই ফাইল, মানে যেই ফাইল খুঁজে পাবে দেন টাইপ করবে ওইটাও, তারপর পরেরটাতে যাবে, এভাবে প্রত্যেকটা ফাইলের কন্টেন্টও আমাকে দেখাবে। সেভাবে আমি অনেকগুলা ফাইল একসাথে খুঁজেও বের করতে পারি অ্যান্ড দেন আমি ওই ফাইলগুলোর উপর একটা কমান্ডও রান করতে পারি। এটা হচ্ছে মেইনলি দ্য কনসেপ্ট। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা, এখানে কিছু ফ্ল্যাগ ইউজ হয় এই ফর ফাইলস কমান্ডের সাথে। একটা হচ্ছে /p। /p এর কাজ হচ্ছে স্টার্টিং পাথ ফর দ্য সার্চ, মানে আমি সার্চটা কোথা থেকে শুরু করব। আমি এখানে C:\Windows থেকে আমি শুরু করে দিতে বলেছি। দেন /s, এটা হচ্ছে সার্চ রিকার্সিভলি ইনক্লুডিং সাব ডিরেক্টরি, মানে এটা রিকার্সিভলি সার্চ করবে, মানে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের আন্ডারে যত ফোল্ডার আছে ওই ফোল্ডারদের আন্ডারে আবার যত ফোল্ডার আছে সবগুলোতে সে খুঁজবে। দেন /m ফাইল নেম অর সার্চ প্যাটার্ন, এখানে আমরা প্যাটার্নটা দিব যে কি খুঁজতে চাই। তো আমরা হচ্ছে ধরা যাক notepad.exe নামে একটা ফাইলকে খুঁজতে চাই, তো আমরা এটা ইন প্র্যাকটিস দেখবো। অ্যান্ড /c, এটার কাজ হচ্ছে কমন টু এক্সিকিউট অন ইচ ম্যাচিং ফাইল, মানে এই টাইপের এই notepad.exe ফাইলটা খুঁজে পাইলে তারপর সে কি করবে সেটাও আমরা তাকে বলে দিয়েছি যে হ্যাঁ তাকে, তাহলে সাথে তারা কি করবে? কমান্ড /c echo@path, মানে ওই notepad.exe ফাইলের ফুল পাথটা সে আমাকে ইকো করে দিবে। এইটা আমি এখানে তাকে ডিফাইন করে দিয়েছি। সো কমান্ডটা এরকম হবে, ফর ফাইলস /p, মানে কোথা থেকে খোঁজা শুরু করব, প্যারেন্ট ইয়ে কোথায়, C/Windows। আচ্ছা, দেন এখানে /s দিয়ে বোঝাইছে আমি রিকার্সিভলি খুঁজবো, মানে প্রত্যেকটা ফোল্ডার এবং তার আন্ডারে যা কিছু আছে সব ফোল্ডার সাব ফোল্ডার সব কিছুর মধ্যে খুঁজবো। অ্যান্ড /c, এটা দ্বারা /m দ্বারা বোঝাচ্ছে যে আমি কি খুঁজতেছি, আমি notepad.exe নামে একটা ফাইল খুঁজতেছি। অ্যান্ড /c দ্বারা কি বোঝাচ্ছে যে আমি ওই যে ওই ফাইলটা খুঁজে পাওয়ার পরে ওইটার উপরে কি কমান্ড রান করব সেইটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই কি কমান্ড রান করবো এটার অর্থ হচ্ছে যে এখানে এসে প্রিন্ট দ্য ফুল পাথ অফ ফর ইচ ম্যাচ। কেন? কারণ হচ্ছে সিএমডি মানে হচ্ছে ঠিক আছে এই কমান্ড, একটা কমান্ড প্রম্পট আর কি ইয়ে করবে, একটা টার্মিনালে সে কমান্ড রান করবে, কি রান করবে? /c, মানে ওই যা খুঁজে পাইছে ওইটা এখানে বসাবে অ্যান্ড echo@path, ওইটার পাথ সে আমাকে প্রিন্ট করে দেখাবে। সো লেটস চেক ইট ইন আওয়ার প্র্যাকটিস। সো আমরা প্রথমে ফর ফাইলস কমান্ড ইউজ করব। ফর ফাইলস, দেন আমরা কোথায় থেকে খোঁজা শুরু করব? C:\, অবভিয়াসলি উইন্ডোজ। ওকে, এখান থেকে খোঁজা শুরু করব অ্যান্ড রিকার্সিভলি খুঁজবো, এই জন্য /s। এরপরে কি খুঁজবো? /m দিয়ে আমাকে বলে দিতে হবে যে আমি notepad.exe নামে একটা ফাইল খুঁজতেছি। অ্যান্ড এখানে আমি ওই ফাইল খুঁজে পাওয়ার পর ওই ফাইলের উপরে কি কমান্ড রান করব সেটা আমাকে এখানে বলে দিতে হবে। সেটা হচ্ছে আমি একটা কমান্ড প্রম্পট নিব, সেইখানে ওই ফাইলটা দিয়ে দেন echo@path। ওকে, সো দিস উইল বি আওয়ার কমান্ড। সো আমরা এটা যদি রান করি দেন আমরা দেখতেছি এখানে অনেকগুলো অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। অ্যাক্সেস ডিনাইড দেখানোর কারণ কি?
কারণ আমি কারেন্টলি রিড ইউজার হিসেবে লগ ইন করে আছি। সে কিন্তু তার কিন্তু এই যে এই ফোল্ডারগুলোতে আমার ইউজারের কোনো অ্যাক্সেস নাই। হ্যাঁ? এই ফোল্ডারগুলোতে আমার অ্যাক্সেস নাই। যার কারণে এগুলোতে আমি ঢুকতে পারি না। এজন্য সে আমাকে অ্যাক্সেস ডিনাইড দেখাইছে। বাট নোটপ্যাড.exe এই ফাইলটা কোথায় আছে সেটাও সে আমাকে এখানে দিয়েছে। সেটা হচ্ছে এইখানে আছে। আর এগুলাতেও সে খুঁজতে গেছিল। একটা খুঁজে পাইলে যে থেমে যাবে তা কিন্তু না। সে সবগুলাতে খুঁজবে। সো এখানেও খুঁজছে। পরে এগুলাতেও খুঁজতে গেছে বাট এগুলাতে সে আ অ্যাক্সেস করতে পারে নাই। এজন্য সে এখানে অ্যাক্সেস ডিনাইড দিয়েছে। হোয়াটএভার। সো আমার এইখানে এই আ ফাইলটা আছে এবং এটাই হচ্ছে আমার আ ফুল পাথ এই নোটপ্যাড.exe ফাইলের। অ্যান্ড সেটাই আমি এখানে করতে বলেছিলাম। আচ্ছা এখানে ওটা হোল্ড হয়েছিল। আমি কন্ট্রোল সি দেওয়ার পরে সে আরও এগুলা রান করেছে, আরও খুঁজেছে। তারপরে এইখানেও সে নোটপ্যাড.exe নামে একটা ফাইল খুঁজে পেয়েছে। সেম কমান্ডেই কিন্তু। আচ্ছা আমরা আরেকবার রান করে দেখি। লেটস লেটস রান ইট এগেইন। ওকে? এই যে এটুকু খুঁজেছে, দেন আমাকে কন্ট্রোল সি দিয়েছি। ওকে। Okay, it takes some time. Okay, let's ignore it. So, uh, this is the basic thing যে আমরা একটা ফাইলের নাম দিয়ে একটা ফাইল খুঁজবো, দেন ওই ফাইলের উপর একটা কমান্ড রান করব। অলরাইট, সো আমরা কোনো একটা ফাইলের নাম দিয়ে একটা ফাইল কীভাবে খুঁজতে হয় সেটা দেখলাম। নেক্সট আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে ধরা যাক সি ড্রাইভের আন্ডারে যত ফাইল আছে সবগুলো ফাইলের ভিতরেও সে দেখবে। ভিতরেও দেখে দেখে কোথাও যদি পাসওয়ার্ড এই অক্ষরটা খুঁজে পায়, সে আমাকে ওই ফাইলের নামটা বের করে দিবে বা ওই ফাইলে ওই লাইনটা আমাকে সে মানে দেখাবে আউটপুটে। তো এই কাজটা আমরা এখন করব। তার আগে আমরা একটা কাজ করি। আমরা তো লেটস সে এটা হচ্ছে একটা ভিকটিমের কম্পিউটার, সেখানে সুন্দর মতো ক্রেডস নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করেছে অ্যান্ড সে এখানে লিখেছে ইমেইল hack@hack.com। তারপরে এখানে সে পাসওয়ার্ড লিখেছে, এইটা তার পাসওয়ার্ড। তো এইভাবে সে একটা ফাইলের মধ্যে পাসওয়ার্ড লেখা একটা সে এখানে রেখেছে। আমরা এখন দেখবো যে আমরা এই ফাইলটা একটা খুঁজে পাই কিনা। ঠিক আছে? তো এটার জন্য আমরা ফাইন্ড কমান্ড ইউজ করব। ঠিক আছে? এই ফাইন্ড কমান্ডের কাজ কি? সে হচ্ছে ফাইলের ভিতরের কন্টেন্টের মধ্যে খোঁজে। লিনাক্সের ক্ষেত্রে কিন্তু এটা একটু ডিফারেন্ট। ওকে? আচ্ছা, তো ফাইন্ড, দেন লিনাক্সে ফাইন্ড দিয়ে কি হয়? ফাইন্ড দিয়ে আমরা ফাইল খুঁজি, ফাইলের নাম খুঁজি আর কি। বাট এখানে আমরা এটার কন্টেন্ট খুঁজতেছি উইন্ডোজের ক্ষেত্রে। সো আমি কি খুঁজতে চাচ্ছি? পাসওয়ার্ড নামে একটা টেক্সট খুঁজতে চাচ্ছি। আচ্ছা, কোথায় খুঁজবো? ধরা যাক সি ড্রাইভের আন্ডারে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে খুঁজবো। ওকে, সো ফাইল নট ফাউন্ড। ওকে, আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোন ফাইলের মধ্যে খুঁজবো আমরা, রাইট? সেটা আগে আমরা শিখি। যে একটা পার্টিকুলার ফাইলের নাম বলে দিব, সেটার ভিতরে খুঁজবো। ওকে, আই এম ভেরি সরি। সো সি ড্রাইভের আন্ডারে সি /users /read /desktop /crates.txt এই ফাইলের ভিতরে পাসওয়ার্ড লেখা কোথাও কিছু আছে কি না। সো সে আমাকে বলতেছে হ্যাঁ, এই যে এই লাইনে পাসওয়ার্ড লেখা আছে, অ্যান্ড সে আমাকে এই পাসওয়ার্ডটা দেখাই দিল। ওকে, সো এইভাবে আমরা কোনো একটা ফাইলের ভিতর থেকে সার্চ করতে পারি, ঠিক যেমন আমরা গ্রেপ ইউজ করেছিলাম, ঠিক ওই রকম অনেকটা। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা কি করেছি? ফাইন্ড করেছি কোনো একটা ফাইলের ভিতরে যা আছে ওইটার ভিতরে, রাইট? তার মানে কোনো একটা টেক্সটের ভিতর থেকে ফাইন্ড কিছু একটা খুঁজতে পারে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি তো, সেটা হচ্ছে পাইপিং করব। ঠিক আছে? পাইপিং মানে কি? একটা কমান্ডের আউটপুট আরেকটা কমান্ড পাইপিং হয়ে আরেকটা কমান্ডের ইনপুট হিসেবে কাজ করবে, রাইট? তাহলে আমরা যখন dir কমান্ড রান করতেছি তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমার আউটপুটে কিছু জিনিস দেখাচ্ছে, রাইট? তো এটার ভিতর থেকেও তো আমি সার্চ করতে পারি। যেহেতু এটা একটা টেক্সট, তখন এটার আউটপুটকে যদি আমি পাইপিং করে ফাইন্ডের মধ্যে দিই, দেন ফাইন্ড কি করবে? ওইটার ভিতর থেকে সে কোনো একটা টেক্সট খুঁজে বের করবে। আমরা বুঝতে পারছি? আই হোপ।
এখানে এটা হচ্ছে গ্রেপের মতো কাজ করেছে, সেটা হচ্ছে ফাইন্ড কোনো একটা পার্টিকুলার ফাইলের ভিতর থেকে খুঁজেছে। বাট এখন আমরা যদি এরকম কিছু একটা করি, ধরা যাক ট্রি ট্রি কমান্ড দিলে আমার কি হবে, এখানে সব ফাইলগুলো এখানে আমার ট্রি স্ট্রাকচারে সব কিছু আউটপুট আসতেছে। কিন্তু এটাও তো একটা টেক্সট, রাইট? এই আউটপুটটাকে যদি এখন আমি ফাইন্ডের কাছে পাঠাই এইভাবে দিয়ে দিলাম, দেন আমি বললাম যে ফাইন্ড, কি ফাইন্ড করব, ফাইন্ড করো হচ্ছে ক্রেডস নামে কোনো কিছু পাওয়া যায় কিনা। দেন সে আমাকে বলতেছে হ্যাঁ, এই জায়গায় ক্রেডস নামে একটা কিছু আছে, বাট কোথায় আছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, যদিও উইল লার্ন ইট অ্যাবাউট ইট লেটার অন। যাই হোক, তো ঠিক এভাবেই আমরা যদি সিডি ডেস্কটপ ফোল্ডারে যাই, এখানে আমরা যদি ডিআর করি, দেন আমরা এখানে একটা টেক্সট আউটপুট পাচ্ছি, রাইট? কী কী ফাইল আছে সেটার লিস্ট। আমরা এখন এখানে যদি হার্ড নামে কিছু সার্চ করি, তো এটা করার জন্য আমরা কী করব, ফাইন্ড লেটস সে হার্ড। সো এই টেক্সটটাকে আমি ইনপুট হিসেবে দিয়েছি ফাইন্ডের কাছে। এখন ফাইন্ড এখান থেকে হার্ড নামে কিছু খুঁজবে। ইফ আই জাস্ট রান দিস কমান্ড, সে আমাকে এই যে হার্ড লিঙ্ক নামে একটা কিছু আছে সেটা সে আমাকে খুঁজে দিল। তো এরকম কাজে আমরা লিনাক্সে কী দিয়ে করেছিলাম, গ্রেপ ইউজ করেছিলাম, রাইট? তো গ্রেপের সাথে এটার কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে গ্রেপের ক্ষেত্রে আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি, যে স্টার ডট হার্ড বা হার্ড স্টার হার্ড ডলার এরকম ইউজ করতে পারি, আমরা শিখেছিলাম লিনাক্সের লেসনে। বাট ফাইন্ডের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি না। তার মানে ফাইন্ডের ফাংশনালিটিটা গ্রেপের চাইতে অনেকটা কম। অলরাইট, নেক্সট আমরা আরেকটা কমান্ড দেখবো, বাট ওই কমান্ড দেখার আগে আমরা একটু কিছু জিনিস রেডি করে নিই। ক্রেডস এই ফাইলের মধ্যে যাব। ওকে, এখানে ইউজার নেম লেটস সে জনি, দেন email, we can give something as email. Okay, let's keep it blank. Then password, let's say Johnny. এরকম একটা টেক্সট আছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি জাস্ট সেভ করলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ফাইন্ড এসটিআর নামে একটা কমান্ড শিখবো। ফাইন্ড এসটিআর কমান্ড এটাও ফাইন্ডের মতোই, বাট এইখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে সে কোনো একটা ফাইলের ভিতর থেকে মোর দেন ওয়ান ওয়ার্ড লজিক্যালি খুঁজতে পারে। যেমন আমরা যদি ফাইন্ড এসটিআর কমান্ড ইউজ করি, এখানে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তুমি কি খুঁজবা, জনি খুঁজবা, জনি কোথাও জনি পাইলে আমাকে সেই লাইনটা দেখাবা, শো করবা। আবার আরও চাচ্ছি যে ঠিক আছে পাসওয়ার্ড পাইলেও শো করবা। তো এখানে কি জনি পাইলেও সে ওই লাইনটা দেখাবে, পাসওয়ার্ড পাইলেও ওই লাইনটা দেখাবে। মানে এখানে স্পেস দিয়ে দুইটা ওয়ার্ড দেওয়া মানে সে এরকম না যে জনি এইটা খুঁজতে হবে, সে খুঁজবে এইটা পাইলেও সে দেখাবে, অথবা অনলি এইটুকু পাইলেও সে দেখাবে। ওকে, এখানে স্পেস দিয়ে এটাই বোঝানো হয়েছে। সো উই ক্যান জাস্ট রান দিস কমান্ড। সরি, আমাকে তো দিতে হবে, creds.txt এই ফাইলের মধ্যে। তো সে আমাকে এই যে পাসওয়ার্ড পাইছে অনলি, এই লাইনে অনলি পাসওয়ার্ড আছে, এই জন্য সে আমাকে এটা দেখিয়েছে। এই লাইনে অনলি জনি আছে, সেটাও আমাকে সে দেখিয়েছে। আর এই লাইনে পাসওয়ার্ড আছে, জনি আছে। এমন না যে এক্স্যাক্টলি এটা খুঁজে পাইছে, বাট যেহেতু দুটাই আছে দেখাইছে আর কি। যাই হোক, তো এখন আমি যদি চাই যে ঠিক আছে জনি পাসওয়ার্ড ওর ইমেইল আছে, সেগুলোও আমাকে দেখাবে, তাহলে আমি কি করব, এখানে জাস্ট মেবি পাসওয়ার্ডের উপরে আমি জাস্ট ইমেইল লিখে দিতে পারি, দেন সে আমাকে ইমেইল লেখার যে লাইন আছে সেটাও সে শো করতেছে, রাইট? সো দিস হাউ উই ক্যান ইউজ দ্য ফাইন্ড এসটিআর কমান্ড। আচ্ছা, আমরা সর্ট কমান্ড সম্পর্কে এখন একটু দেখব। সর্ট কমান্ডের কাজ কি, সে কিছু ফাইল বা কোনো একটা টেক্সটের মধ্যে সে সবগুলোকে অ্যালফাবেটিক্যালি বা নিউমেরিক্যালি সেগুলোকে সর্ট করে দিবে। তো আমরা একটা যদি কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট খুলি, লেটস কল ইট নাম্বারসের ভিতরে ধরা যাক আমরা অনেকগুলা সংখ্যা লিখলাম আর কি। হ্যাঁ, সব সেম হয়ে যাচ্ছে।
ওকে, এখন আমরা যদি এই ফাইলটাকে সেভ করি, আর আমি চাচ্ছি যে এই নাম্বারস ফাইলটা আমি যদি রিড করতে চাই, দেন আমরা কি কমান্ড ইউজ করবো, টাইপ নাম্বারস। তাহলে সে আমাকে নাম্বারগুলো দেখালো, বাট আমি এখন চাচ্ছি যে না, এগুলোকে সর্ট করে দেখব। তাহলে আমি কি করব, সর্ট নাম্বারস টেক্সট। সে দেয়ার অ্যাকচুয়ালি নাম্বার হিসেবে সর্ট করে নাই, এখানে সর্টটা হয়েছে হচ্ছে 4 দেন 5, মানে অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি সর্ট হয়েছে। তো এটাকে যদি আমরা বড় ফাইল, সরি মানে বড় থেকে ছোট এইভাবে সর্ট করতে চাই সংখ্যা হিসেবে, দেন আমরা এখানে জাস্ট একটা স্ল্যাশ ক্যাপিটাল আর ফ্ল্যাগ যদি ইউজ করি, দেন ওকে, ইট ডাজ নট সর্ট লাইক দ্যাট। এবার সে কী করেছে, রিভার্স করেছে জাস্ট। হ্যাঁ, 5 দেন 4 এখানে আসছে। ওকে, সো অ্যাকচুয়ালি এইখানে সর্টিংটা হয়েছে আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে, নিউমেরিক্যাল ভ্যালুকে সে দেখে নাই, সে জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটাকে সর্ট করেছে। আবার আমরা ডিআর কমান্ডও ইউজ করতে পারি। ডিআর কমান্ড দিলে সে কী করে, আমাকে এরকম একটা লিস্ট দেয়, রাইট? আচ্ছা, তো এখানে এগুলো কি আছে, এই যে সি ই এফ, সি ডি ই এফ জি এইচ, এভাবে সর্ট করা আছে, রাইট? এখন আমি যদি চাই এটাকে একটু রিভার্স ওয়েতে সর্ট করতে, দেন আমি কি করব, ডিআর কমান্ডের আউটপুটকে পাইপিং করে কোথায় পাঠাবো, সর্ট দেন ক্যাপিটাল আর। উইল ইট ওয়ার্ক? ইয়েস, ইয়েস, নাম্বারস। ওকে, এখানে অ্যাকচুয়ালি সর্টিংটা হয়েছে এইখানে, রাইট? বিকজ লাইনের শুরু তো হচ্ছে এইখানে, রাইট? আমরা লিনাক্সের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখেছিলাম যে এলএস কমান্ডের উপর সর্ট করলে সে অ্যাকচুয়ালি এই জায়গাতে সর্ট করে, রাইট? এর প্রথমে 1 আসছে, এরপরে এই যে 0 9 এটা আসছে, দেন ভি আসছে। দিস ইজ লিটল বিট কমপ্লেক্স, হোয়াট এভার। তো আমরা অ্যাকচুয়ালি সর্ট কমান্ডের ইউজটা এখানে দেখলাম। সো দ্য মোরাল অফ দ্য লেসন ইজ, সর্ট কমান্ডটা অ্যাকচুয়ালি আমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে দিয়েছে, ওকে? অ্যালফাবেটিক্যালি রিভার্স, মানে আগে 9, তারপর 8, তারপরে 4। যেমন আমরা যদি এখানে লেটস সে এ দিয়ে শুরু, বি দিয়ে কোনো একটা, সি দিয়ে কোনো একটা, দেন লেটস সে জেড দিয়ে কিছু একটা, এটা যদি দিই, দেন হোয়াট হি ডাজ, লেটস সি, এই যে সে প্রথমে জেড, সি, তারপরে বি, তারপরে এ, তারপরে নিউমেরিক্যালি ডিসেন্ডিং অর্ডারে সে এখানে সব কিছু সর্ট করে দিয়েছে। সো দিটস দ্য ইউজ অফ সর্ট কমান্ড, অ্যান্ড উইথ দিস উই হ্যাভ completed this lesson.